লেখা আছে আর এটা পুরো ম্যাক্সিমাম। এই লাইটটা যেটা জ্বলছে গরম হয়ে গেলে হিটিং লাইটটা বন্ধ হয়ে যাবে। ওইটা কি আছে ওটা? এটা হিটিং লাইট। হ্যাঁ, এই লাইটটা যখন ফুল গরম হয়ে যাবে লাইটটা বন্ধ হয়ে কাট আউট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা এখন গরম হচ্ছে। আচ্ছা, কি ঠান্ডা আর কি বললে যে ঠান্ডা টেম্পারেচার এটা কম না, ঠিক আছে? এই দেখো, আচ্ছা এই যে মিনিমাম, আচ্ছা, এই যে ম্যাক্সিমাম। কোনটা টাকা ভালো, ম্যাক্সিমাম না মিনিমামে? এবার যে যেমন সুবিধা, বারবার তুলনা যদি করতে চাও তাহলে মিনিমামে করে, মনে করো না ম্যাক্সিমাম রেখে দেবে, গরম হবে ঠান্ডা যাবে মিক্সড করে দেবে। না না, আমার ম্যাক্সিমামই ঠিক আছে। বারবার উৎস হবে না টাইমের লোক তো আমি এখানে কারেন্ট আর সবাইকে নমস্কার। 10 লিটার একটা হায়ার কোম্পানির গিজারের ভিতরে দুটো কানেক্টার, ফাস্ট নাট এবং লাগানোর জন্য যে চেক ভাল্বটা রয়েছে, এগুলোর সাহায্যে আপনি সম্পূর্ণ গিজারটা কী করে লাগাবেন তার বিস্তারিত তথ্য বা ভিডিওটা আমি এখানে রাখছি। তো এখানে কিন্তু যে গিজারটা রয়েছে 10 লিটারের গিজারটা চৌকো মডেল, এবং এটার যে 3 পিন টপটা কিন্তু কোম্পানি থেকেই দিয়ে দিয়েছে, আপনার নতুন করে কিনতে হবে না। এবং এখানে আপনি পেয়ে যাবেন দুটো কানেক্টার এবং দেওয়ালটায় লাগানোর জন্য ফাস্ট নাট, আর এটার যে চেক ভাল্বটা এটাও আপনি পেয়ে যাবেন, মানে আপনার এক্সট্রা করে কিছুই কিনতে হবে না। তো এই যে গিজারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো চৌকো মডেল, খুব সুন্দর দেখতে। একটা জল ঢোকার লাইন আর রেড চিহ্ন যেটা আছে ওটা দিয়ে কিন্তু গরম জলটা বাইরের দিকে বেরোবে। তো এখানে আপনার যদি বাথরুমের জায়গা কম থাকে, মনে করুন আপনার একদম 2 ফুট জায়গা, এই গিজারটা আপনার 15 ইঞ্চির ভিতরে গিজারটা ধরে যাবে। তো এখানে অনেকটা বড় জায়গায় রয়েছে, কিন্তু দাদার পছন্দ এই ছোট মডেলটা, কিন্তু দেখতে খুব সুন্দর। তো এখানে 15 ইঞ্চি জায়গার মধ্যে আপনার এই যে 10 লিটারের গিজারটা সুন্দরভাবে কিন্তু ধরে যাবে। তো এখানে মাপঝোপ করা হচ্ছে, এবং মাপঝোপ করে কোম্পানি থেকে লোক এসেছিলো গিজারটা বসাতে, একদম ফ্রি, মানে ফ্রি সার্ভিস, মানে যে ইনস্টল চার্জটা সেটা কিন্তু লাগবে না। তো 15 ইঞ্চি জায়গার এখানে মাপঝোপ করে ফাস্ট নাট বসানো হবে। এটা কিন্তু আপনার গিজারের ফাস্ট নাট, যেটার উপর আপনার গিজারটা ঘুরবে। তো ড্রিল করার পর্ব কমপ্লিট। তো এখানে যে ফাস্ট নাট দুটো নেওয়া হচ্ছে, এই নাট দুটো সুন্দরভাবে আপনার যে ক্ল্যাম্পটা আছে সেই ক্ল্যাম্পটা কিন্তু সুন্দরভাবে লাগানো হচ্ছে, এবং ড্রিলের ফুটোটা যদি আপনার ঠিকঠাক বা শর্টিং ড্রিল মেশিনের ফুটোটা যদি আপনি করতে পারেন, তাহলে একদম খুব ইজিভাবেই কিন্তু আপনার ফাস্ট নাটটা কিন্তু ঢুকে যাবে, একদম মাপে মাপে ঢুকে যাবে। তো দেখুন সিম্পল ওখানে ধরছে এবং একটা সেলাই রেঞ্জ দিয়ে হালকা করে টাক 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 করে বাড়িয়ে দিচ্ছে, তো ইজি কিন্তু এটা ঢুকে যাচ্ছে। তো ঢোকানোর পরে আপনি যখন সেলাই রেঞ্জ দিয়ে বা ডাল রেঞ্জের সাহায্যে কখন সুন্দর করে টাইট দেবেন, তখন একদম টাইট হয়ে গেলে আপনি কিন্তু এটা বাইরে বের করতে পারবেন না, খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে। তো এখানে গিজারটাই দেখতে পাচ্ছেন যে চেক বাল্বটা কোম্পানির সঙ্গে যে চেক বাল্বটা থাকে পিতলের চেক বেল, আপনি চাইলে এটাও লাগাতে পারেন, কিংবা অ্যাঙ্গুলার কক যদি আপনি পারেন একটা অ্যাঙ্গুলার কক লাগাবেন, তাতে কি হয় জলের প্রেশারটা কিন্তু ভালোভাবে পাওয়া যায়। তো এখানে দোতলা বাড়ি, তো জলের প্রেশারের উপর কোনো পার্থক্য আসবে না, যার জন্য আমরা কিন্তু দুটো অ্যাঙ্গুলার ককই নিচের দিকে আপনার লাগানো আছে। তো ওয়াটার লেভেল দিয়ে লাগালে কী হবে, আপনার যে গিজারটা সোজা আছে কিনা সের মাপটা কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাবে। তো দেখুন সুন্দরভাবে ট্যাপলন টেপ জড়িয়ে দিয়ে, এবং যে গিজারটা রয়েছে আমি দাদাটাকে সাপ্লাই দিলাম, এবং ট্যাপলন টেপটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়েছে, যেটা ইনপুট এবং আউটপুট দুটোতেই কিন্তু ট্যাপলন টেপটা জড়িয়েছে। সাদা যে ট্যাপলন টেপটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দরভাবে জড়িয়েছে। আর কোম্পানির সঙ্গে যে কানেক্টার পাইপ দুটো দিয়ে দিয়েছে, বিভিন্ন কোম্পানিতে কিন্তু কানেক্টার পাইপগুলো থাকে না এবং 3 পিন টপ থাকে না, তো এটা কিন্তু আপনার এক্সট্রাভাবে আরও কিনতে হতে পারে। দুটো কানেক্টার পাইপ দিয়ে প্রায় আরও 4 থেকে 500 টাকা আপনার চার্জ পড়ে যাবে। তো এখানে জলটা কিন্তু চালিয়ে দেখা হলো, এবং যে 18 ইঞ্চি যে কানেক্টার পাইপ কোম্পানির সঙ্গে দিয়েছে এটা কিন্তু সুন্দরভাবে সেটিং করতে হবে, যাতে কোনো রকমভাবে জলের লিকেজটা না হয়। তো এখানে ইনলেটের সঙ্গে, মানে এটা কিন্তু ইনলেট যেটা আপনার জুড়ছে এখন চেক বাল্ব, দুটো চেক বাল্ব কিন্তু এখানে লাগছে। আপনি চাইলে একটাও ব্যবহার করতে পারেন, কিংবা দুটো যদি আপনার ট্যাঙ্ক যদি ছাদের 3 তলা বা 2 তলার উপরে থাকে, সেক্ষেত্রে আপনি জলের প্রেশার ঠিকঠাক পাবেন। তো ইলেকট্রিক্যাল লাইনটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে যায়নি, তার জন্য আমরা যে এক্সটেনশন বোর্ড আছে তার সাহায্যে কিন্তু এখানে লাইনটা দিচ্ছি। বাটন নাটটা দেখাও, জুম করে ম্যাক্সিমাম পাওয়ার একটু দেখাও, মোড়াইটা দেখাও দাদা, এখানে টপ আছে দেখো, সাবধান কিন্তু। এটা মিনিমাম আছে লেখা আছে, আর এটা পুরো ম্যাক্সিমাম। এই লাইটটা যেটা জ্বলছে গরম হয়ে গেলে হিটিং লাইটটা বন্ধ হয়ে যাবে। ওইটা কি আছে ওটা? এটা হিটিং লাইট। হ্যাঁ, এই লাইটটা যখন ফুল গরম হয়ে যাবে লাইটটা বন্ধ হয়ে কাট আউট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা
এখন গরম হচ্ছে। আচ্ছা কি ঠান্ডার কি বললে যে ঠান্ডার টেম্পারেচার এটা কম না, ঠিক আছে? এই দেখো, এই যে মিনিমাম, আচ্ছা এই যে ম্যাক্সিমাম। কোনটা টাকা ভালো, ম্যাক্সিমাম না মিনিমামে? এবার যে যেমন সুবিধা, বারবার দুটো দাম যদি করতে চাও তাহলে মিনিমাম করে মনে করো না, ম্যাক্সিমাম রেখে দেবে, গরম হবে ঠান্ডা জল মিক্সড করে দেবে। না না আমার ম্যাক্সিমামই ঠিক আছে। তোমরা বারবার উৎস হবে না। টাইমের লোক তো আমি। এখানে কারেন্ট আর এই প্লাগটা কি করতে হবে? এটা দেখা প্লাগটা ওখানে হাত দিতে হবে না, কি করতে হবে? কোথায়? এখানে মালের খালি শয়তানি বুদ্ধি। প্লাগ ওই তো ওখানে, তার পেয়ে যাবে হামেশাই। মিনিট 5-10 মিনিটে গরম হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু জলটা সম্পূর্ণরূপে গরম হয়ে গেছে। তো একটা বিষয় মাথায় রাখবেন সবসময়ের জন্য, যদি আপনি গিজার বাথরুমে লাগিয়ে থাকেন, কখনোই গিজারের সুইচটা বাইরে থেকে দিয়ে আপনি বাথরুমে কিন্তু ঢুকবেন না। আপনি গিজারের সুইচটা দিলেন, 10 থেকে 15 মিনিট ওয়েট করছেন, জলটা গরম হয়ে যাচ্ছে, সুইচটা বন্ধ করে আপনি ঢুকুন। তাতে কিন্তু আপনার ক্ষতি হবে না, কারণ ভালো হবে। কারণ অনেক সময় কিন্তু গিজারে পুরো বডি হয়ে কিন্তু মারা যায়। তো সেক্ষেত্রে আপনি সেফ থাকছেন, জলটা গরম হয়ে যাচ্ছে, আপনি ঢুকছেন, স্নান করে বাইরে বেরিয়ে যাচ্ছেন। তো এখানে আমরা জলটা কিন্তু চালিয়ে দেখব। ডাইভার্টার লাগানো আছে, হ্যাভেলসের ডাইভার্টার লাগানো আছে। এই ডাইভার্টারগুলো কিন্তু আমার অতটা ভালো পছন্দ হয়নি। পাইপলাইনের কাজটা অন্য কেউ করেছে, এখানে আমি ইলেকট্রিকের কাজটা করেছি। তো যাই হোক, ডাইভার্টারটা অতটা ভালো লাগেনি। আর প্রচণ্ড গরম হয়েছে জলটা, একদম পুরো হাতে লেগে যাচ্ছে। খুব এনজয় হচ্ছে এখানে, সবাই মিলে আনন্দ ফুর্তি করে কিন্তু এটা কাজ হচ্ছে, এবং কোম্পানির লোক এসছে, তার সাথেও কিন্তু খুব আনন্দ করছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন জলটা সম্পূর্ণরূপে কিন্তু গরম হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠছে। মোবাইলে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু খুব গরম হয়েছে। তো এরকম গিজার যদি আপনি বাড়িতে লাগিয়ে থাকেন, আর গিজারটা বছরে কিন্তু একবার সার্ভিস করবেন, কিংবা 2 বছরে একবার সার্ভিস করবেন। গিজার খুব যেরকম ভালো সেরকম খারাপ। আর শাওয়ারে যখন তুলবেন, দেখুন আমি শাওয়ারের জলটা তুলছি, গিজারের জলটাও কিন্তু শাওয়ারে ওঠে, ঠান্ডা গরম মিক্সড করে, দুটোকে মিক্সড করে কিন্তু আপনি নিচে যে কলটা থাকবে সেটা মানানসই হয়ে আপনি শাওয়ারে তুলবেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাইকে ধন্যবাদ।